শীতকাল মানেই পিঠে পুলির সম্ভার। তো সেরকমই আমি একটা পুলি তৈরি করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু কড়াইতে আমি মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা ভালো করে একটু ভেজে নেব শুকনো খোলাতে। বেশ একটু মোটামুটি এখানে 1.5 কাপ মতো ডাল আছে। তো এটা ভালো করে একটু ভেজে তুলে নিতে হবে। তারপর একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে ভাজা ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যেহেতু ভাজার আগে ধোয়া না ডালটা, এই জন্য ভাজার পরে কিন্তু একটুখানি ধুয়ে নিতে হবে। তো নোংরাটা বেরিয়ে গেল। তারপরে যতটা ডাল ততটাই কিন্তু জল দিতে হবে। তো মানে পরিমাণটা এইভাবেই। তারপরে সামান্য একটু তেল দিয়ে আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে তারপর এটাকে ঢাকনা বন্ধ করে আমি এই 3টে সিটি দিয়ে দেব, সেদ্ধ করে নেব। ততক্ষণে কিন্তু আমার ওইটা হতে হতে আমি নারকেলটাও রেডি করে নিচ্ছি, ভেতরের পুরটা। তো নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো মোটামুটি 2টো নারকেল ছিল এখানে। 2টো নারকেলের মধ্যে 250 থেকে 300 গ্রাম আপনার খেজুরের গুড় দিয়ে দিলাম। তো খেজুরের গুড়টা দিয়ে নারকেলটা ভালো করে একটুখানি এরকমভাবে মেখে নিতে হবে আর বেশ একটু নরম করে নিতে হবে। নিয়ে তারপরে ওভেনটা জ্বালিয়ে দিয়ে এবার আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে আমাকে রান্না করতে হবে। তো যাই হোক, এটাকে পুরটাকে এইভাবে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ কড়াইটার তলায় একটুখানি সামান্য একটু ধরে গেছিলো। কারণ আমরা এখন ফেসবুকের জগতের লোক, তো তার জন্য কিন্তু আমরা সবসময় একটু ফেসবুক করেই থাকি। তো রান্নাবান্নার একটু প্রবলেম হয়। তো যাই হোক, এবার নারকেলটা হয়ে গেছে। এর মধ্যে দেখুন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওই ডালটা কিন্তু আমি একটুখানি মিক্সিতে কিন্তু একটু ঘুরিয়েও নিয়েছি আর একটু মিহি করার জন্য। তারপরে একটু ময়দা, অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটাকে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিয়ে তো যতটুকুনি লাগে ততটা দিয়ে কিন্তু ডোটা বেশ ভালো করে মেখে তৈরি করে নিতে হবে ডোটা। তো আরেকটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু মেখে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিয়েছি এইভাবে, বেশ একটু মিহি হয়ে গেছে, বেশ সুন্দর। তো যাই হোক, পুলি বানাতে গেলে তো একটুখানি ডোটা বেশি শক্তও না আবার বেশি নরমও না। তো যাই হোক, এবার মাখার পরে এটা একটা ভেজা ন্যাকড়া দিয়ে একটু খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে এই ডোটা থেকে কিন্তু এবার লেচি কেটে নেব। এইবার যার যার মানে পরিমাণ মতো একটা করে লেচি, মোটামুটি একটা লুচির থেকে একটু বড় করে একটু ডোটা থেকে লেচিগুলো নিয়ে নেব। এবার এগুলো গোল করে করে নিয়ে তারপরে কীভাবে বানাচ্ছি সেটাই দেখুন। একটা বাটি তৈরি করব এইভাবে হাত দিয়ে। বেশ একটা মানে গোল বাটি তৈরি হবে। তার মধ্যে কিন্তু ওই নারকেলের পুরটা ভরে দেব। দেখতেই পাচ্ছেন এরকম একটা পাতলা করে একটা বাটি তৈরি করে নিলাম। নিয়ে এবার নারকেলের পুরটা দিয়ে দিলাম 1 চামচ। পুরটা দেওয়ার পরে এবার মুখগুলো ভালো করে আটকে দিতে হবে। মুখটা এমনভাবে আটকাতে হবে যাতে তেলে দিলে যেন খুলে না যায়। বেশ ভালো করে আটকে দিয়ে তারপরে কিন্তু একটা চামচের সাহায্যে আমি কিন্তু একটু ডিজাইন করে দেব। তো পুলির যে ডিজাইনটা অনেকেই হাতেই করে, তো আমি কিন্তু চামচ দিয়ে এইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করব। তো যাই হোক, এইভাবে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই পুলিটা কিন্তু শুধু ভাজা না, এটা কিন্তু আমরা আবার একটু চিনির রস বানিয়েও কিন্তু রসেও ভিজিয়ে রাখি। ওটাও খেতে অসাধারণ। তো এখন তো চিনি খুব একটা পছন্দ করি না কেউ, সেই জন্য কিন্তু আমরা একটু রসেটা একটু অ্যাভয়েড করি। আমরা ভাজাটাই বেশি পছন্দ করি। ভাজাটা খেতে সবাই খুব ভালোবাসে, দিদি জামাইবাবু সবাই খুব ভালোবাসে, যার জন্য একটু ভাজাই রাখবো। তো দেখুন এইভাবে কিন্তু আর একটা তৈরি করে নিলাম আমি। এবার এটাও চামচের সাহায্যে কিন্তু একটা ডিজাইন তুলে নেব। একে একে এইভাবে সমস্ত পুলিগুলো আমি বানিয়ে নিয়ে চলে আসছি। দেখুন এইভাবে কিন্তু পুলিগুলো বানিয়ে নিতে হবে। দেখুন সবগুলো পুলি কিন্তু বানানো হয়ে গেছে। এবার তেলে ফেলার অপেক্ষা। এদিকে তেল গরমও মোটামুটি হয়ে গেছে। খুব বেশি গরমে দেওয়া যাবে না,
একদম হালকা একটা গরম হলেই কিন্তু দিতে হবে, যেরকম সিঙ্গারা ভাজা হয় একদম হালকা তেলে, না হলে ফেটে যাবে আর না হলে পুড়ে যাবে উপরটা, ভেতর থেকে ভালো ভাজা হবে না। এই জন্যেই হালকা মানে গরমেই কিন্তু এটাকে আস্তে আস্তে ভাজতে হবে। ভাজতে গেলে কিন্তু একটু সময় লাগে, যেহেতু আস্তে আস্তে ভাজতে হয় সেজন্য একটু সময় লাগে। তার জন্য এবার উল্টে পাল্টে একটু সময় ধরে ধরে ভাজতে হবে। তো রেসিপিটা পুলিটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইভাবে দেখুন গরম গরম খেতে কিন্তু অসাধারণ। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল।